যেহেতু দীর্ঘদিন শিক্ষকতা করার পর আমি অবসর গ্রহণ করেছি, আমার একটা লক্ষ্য আছে হাটহাজারীতে লেখাপড়ার মান উন্নয়ন তথা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল অবকাঠামো উন্নয়ন। এগুলোর সাথে যেহেতু আমি এই 35 বছর জীবনের যেই সময়কালীন সময়টুকু আছে, সেখানে সবার অনুরোধে আমি জনগণের সেবা করার প্রত্যয় নিয়ে আমি এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বেশ কয়েকটা লক্ষ্য নিয়েই আমি আমার এই পথে অগ্রসর হয়েছি। সামাজিক অব্যবস্থাপনা আছে এবং যে সমাজের উন্নয়ন এবং এলাকার উন্নয়নের জন্য আমি আমাদের মাননীয় সংসদ, উপজেলা প্রশাসনের জনপ্রতিনিধিবৃন্দ এবং যারা প্রশাসনের কাজে আছেন তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি সকলের এইখানে যেই উন্নয়ন সাধনের প্রয়োজন আছে সেই কাজ করার ব্রত নিয়ে এবং আমাদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে, যেমন ধরেন যানজট। এটা চট্টগ্রাম শহর থেকে নাজিরহাট পর্যন্ত যাওয়াকালীন আমরা প্রায় 3টি স্পটে আমরা যানজট পরিলক্ষিত হই। একটা হচ্ছে বড়দিঘির পার, চৌধুরীহাট বাজার এবং হাটহাজারী বাস স্টেশন। তবে আমি চেষ্টা করব সকলের সার্বিক সহযোগিতা নিয়ে ট্রাফিক প্রশাসনের সাথে এবং আমাদের মাননীয় সংসদ সহ যারা এইসব প্রশাসনিক কাজে নিয়োজিত আছেন তাদের সাথে একসাথে কাজ করে এইসব যানজট নিরসনে সহায়তা করব। সাথে সাথে আমি আরও ব্যক্ত করছি যে আমি যেহেতু একজন শিক্ষক ছিলাম, যেহেতু দীর্ঘদিন শিক্ষকতা করার পর আমি অবসর গ্রহণ করেছি, আমার একটা লক্ষ্য আছে হাটহাজারীতে লেখাপড়ার মান উন্নয়ন তথা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল অবকাঠামো উন্নয়ন। এগুলোর সাথে যেহেতু আমি 32 বছর আমার এই নেতৃত্ব এবং 35 বছর শিক্ষকতা জীবনে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেগুলো কাজে লাগিয়ে আমি দৃঢ়মত ব্যক্ত করছি যে আমাদের এই এলাকার হাটহাজারী এলাকার মধ্যে লেখাপড়ার মান উন্নয়ন সহ প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে আমি সার্বিক যেই আমার দায়িত্বের মধ্যে যেটা পড়বে আমি সেটা অবশ্যই পালন করব এবং উন্নয়নে চেষ্টা করব। আমি সাথে সাথে আরও ব্যক্ত করতে চাচ্ছি আমাদের যেই অবহেলিত সমাজ ব্যবস্থা এবং আমাদের যারা সুবিধাবঞ্চিত লোক আছেন, আমি চেষ্টা করব প্রশাসনিক সহযোগিতা নিয়ে তাদের সার্বিক সহযোগিতা করার জন্য। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, আমার প্রতীক হচ্ছে তালা, আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা আমাকে আমার এই প্রতীকে আগামী 21 মে সারাদিন আপনারা আনন্দের সাথে আমার তালা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই বিনীত প্রার্থনা করছি এবং সকলের কাছে আবারও হাজার হাজার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাকে এই পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন এবং সামনেও করবেন এবং 21 তারিখ আমাকে তালা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রাখছি। সবার প্রতি আবারও আমি সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, সালাম, অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য এখানে শেষ করছি। আমি সকলের আশীর্বাদ এবং দোয়া প্রার্থী। ধন্যবাদ সকলকে।